অভিনব কায়দায় এবার প্রতারণার শিকার ময়নার বেশ কিছু পরিবার। প্রথমে মোটা অঙ্কের টাকা লোনের টোপ, আর সেই টাকা পেতে ছোট অঙ্কের লোনের ব্যবস্থা করে দেওয়া, ব্যাংকের সিবিল বাড়ানোর লোভ দেখিয়ে সেই টাকা আত্মসাৎ। অভিযোগ পেয়ে অভিযুক্ত প্রতারক শুভেন্দু মিশ্রকে গ্রেপ্তার করেছে ময়না থানার পুলিশ। শুরু রাজনৈতিক চর্চা। ইনি পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা শুভেন্দু মিশ্র। পেশায় পুরোহিত। পূজা অর্চনা করা যার কাজ, তিনি কিনা দীর্ঘদিন ধরে লোক ঠকিয়ে বেড়াচ্ছিলেন। ময়নার একাধিক বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক থেকে বেশি টাকার লোনের টোপ দিয়ে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তারা। অভিযোগ বলতে এই টাকাটা কমপ্লিট করে দিলে সব থেকে ভালো হয়, কারণ যেহেতু আমরা গরিব মানুষ অতটা টাকা দিতে পারবো না, আর লোনের টাকাটাই। আর কাকু আমাদেরকে বলেছিল যে ছোটোখাটো আমাদেরকে লোন করে দে, তার জন্য তোমাকে আমি বড়ো লোন ধরুন করে দেবো, কারণ বড়ো লোনটা আমার করা খুবই দরকার ছিল আমার বাড়ি ঘর করার জন্য। তার জন্য আমি কাকুকে টাকাটা করে দিয়েছিলাম, হাতেই ক্যাশটা মানে ব্যাংকে থেকে তুলে হাতেই ক্যাশটা দিয়েছিলাম। তারপরে তো কাকু নিখোঁজ হয়ে গেছে, আর কোনো জামালা খোঁজ কিছুই নেই। শুভেন্দু মিশ্র, কোনো খোঁজ নেই, কিছু নেই। বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে 2-3 বার গিয়েছিলাম, তার স্ত্রী বলছে আমি জানি না কোথায় গিয়েছে। আশীর্বাদ আর সমস্যা আর বিএল ভারত এগুলো। হ্যাঁ, 5টা। হ্যাঁ, টোটাল 2 লাখ টাকা। টাকাটা তুলে হাত দিয়ে দিলাম কাকুকে। হ্যাঁ, যদি বেশি পরিমাণে লোনটা আমি যাতে পাই আর কি। না, লোনটা আমি আর পাই না, নিখোঁজ তো হয়ে গেছে। এই 2 মাস তো হবে। কিভাবে জানতে বলতে, এখানে আমার বাপের বাড়ি, তো মা ফোন করে বলেছে এরকম নিখোঁজ হয়ে গেছে, টাকা আর দেবে না। তার জন্য সবার সাথে যোগাযোগ করে এই মানে কেস কাচারি সব কিছুটাই হলো। আমার মতো এবার যেহেতু আমি তমলুকে থাকি, নিখোঁজ থাকি ঠিক নেই তো। হ্যাঁ, অনেকজনই হয়েছে, 100-200 জনের মতো। হ্যাঁ, যুক্ত আছে। কারণ যখনই হয়তো টাকা তুলতে গেতাম, কেউ হয়তো ওকে একজন কল করতে যে কী রে টাকা তুলেছি, ও বলতো হ্যাঁ একটু দাঁড়া, টাকাটা তুলে আমাকে হাতে দিচ্ছে। বা কাউকে ফোন করতো যে ফ্লাইটের টিকিট হয়ে গেছে, ফ্লাইট কি রেডি আছে বা কবে হবে, আমি ব্যাংকে টাকাটা ঢেলে দিচ্ছি, এরকমভাবেই ফোনে কথা বলতো। অভিযোগটা কি, উনি বড় লোন করে দিয়ে বলে আমাদের কাছে ছোট করে লোন নিয়ে জমা দিয়ে আমাদেরকে লোনও করে দিচ্ছেনি, টাকাগুলো সব নিজেরা আত্মসাৎ করেছে। ওটা আছে শুভেন্দু মিশ্র। আমাদেরকে বলছে সিভিল বাড়ান, ওনার এই লোনগুলো শোধ করে দিন, আপনার বড় লোন হবে। ওই জন্য দিয়ে করছি, ওরা আমার বড় লোনও করে দিচ্ছে নি, আর মানে ও টাকাও দিচ্ছে নি। ও সব অফিসের সঙ্গে যুক্ত, যে ফাইন্যান্স লোন দিচ্ছে তাদের সঙ্গে যুক্ত। হ্যাঁ হ্যাঁ, এবার ওগুলো তো নাম জানিনি। এবার আমার আছে 7টা, আমার এরকম করে মানে আছে, আমার টোটাল হচ্ছে 19টা। না, একই 7টা কই 19টা লোনার আছে। হ্যাঁ, ওটা হবে 9 থেকে 10 লাখ টাকা। আর এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতোর। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন বলছেন, বারবার আমরা এই বিষয়ে সচেতন করেছি, প্রচার করেছি। গ্রামের মহিলারা এইভাবেই বারবার প্রতারণার শিকার হচ্ছেন। পাল্টা বিজেপির বক্তব্য, তৃণমূল কংগ্রেসের সময়কালে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে তাদের মদতেই। সেটা তো আমরা শুনলাম যে গ্রেপ্তার হয়েছে, তবে ওর সঙ্গে আমাদের চেনা জানা নেই, নামটাই নতুন নাম শুনলাম আর কি। তো তার ভেতরে আরও অনেক নতুন নাম এরকম আছে যে এই মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষকে ভুল বুঝিয়ে এই লোন পাইয়ে দেবার বলে সেই শুধু মহিলাদের কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে, তাদেরকে লোন করে দিচ্ছে, আবার তাদের নামের টাকা তুলে নিয়ে গিয়ে বলছে এখানে ফিক্সড ডিপোজিটে করে দিলে আমি টাকা 6 মাসে ডবল করে দিব, 1 বছর ডবল করে দিব। নানা রকমের বিভিন্নভাবে প্রলোভন দিয়ে এলাকার গরিব মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে, পুরুষদের কাছে ওরা পৌঁছতে পারেনি, মহিলাদেরকে যে যারা বুঝে টুঝে খুব কম, তাদের কাছে গিয়ে এইসব প্রতারণার করছে, মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তার সঙ্গে কিছু চালাক আছে, লোক আছে, তাদের একটা গ্যাং আছে, শুধু ওই একা নয়, ওই গ্যাং আছে। একজন গিয়ে আগে বোঝাবে,
তারপরে আরেকজন গিয়ে কিছু আবার একটু বোঝাবে, তারপরে গিয়ে টাকাটা কিভাবে বের করতে হবে তারা কিন্তু এটা জানে। তাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলোকে নিয়ে তারা আত্মসাৎ করছে। শুধু এটা এক জায়গায় নয়, এটা একটা ধরা পড়েছে, এটা আমাদের কানাঘুষা খবর কিন্তু সব প্রায় অনেক দিন ধরে চলছে এটা। কিন্তু আজকে এটা ভালো, প্রশাসন এটা ভালো কাজ করেছে, মানুষ প্রতিবাদ করেছে, মানে প্রশাসনকে জানিয়েছে। আমি বলছি এলাকার মানুষেরা যদি সব প্রশাসনকে জানায়, প্রশাসন কিন্তু টোটাল তৎপর আছে। আমরাও সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে রেখেছি, যে কোনোভাবে আমরা সহযোগিতা করব ওই প্রতারকদেরকে ধরে যাতে আইনের আওতায় ফেলানো যায়, তার জন্য আমাদেরও চেষ্টা আছে, আমরাও চালাচ্ছি। ময়না বিধানসভার ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়নার শুভেন্দু মিশ্রদের মতো দুর্নীতিবাজরা একটা জিনিস ভালো করে বুঝে গিয়েছে যে এই সরকারটা অর্থাৎ তৃণমূলের সরকারটা দুর্নীতিবাজদের, দুষ্কৃতিবাজদের বাঁচানোর সরকার। এই কথাটা বুঝে গিয়ে শুভেন্দু মিশ্ররা এলাকার সাধারণ গরিব মানুষদেরকে কিভাবে প্রতারিত করছে আপনারা দেখুন। তাদেরকে ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে যেভাবে প্রতারণা করেছে তা নজিরবিহীন। আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন একেবারে চোখে কাপড় বেঁধে বসে রয়েছে, পুলিশ তো একেবারে চুরি পরে বসে রয়েছে। ময়না থানার চোখের ডগায় এই যে দুর্নীতিবাজরা এইভাবে টাকা তুলছে একেবারে নজিরবিহীনভাবে, এবং ব্যাংকের মতো সংস্থাগুলো যারা ফাইন্যান্স সংস্থা রয়েছে তারা লজ্জা পাবে এই শুভেন্দু মিশ্ররা যেভাবে টাকা তুলেছে তার সেই বিষয়গুলো জেনে। আমি বলবো যে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে বলবো আপনারা আর ঘুমিয়ে থাকবেন না। পশ্চিমবঙ্গের মানুষরা প্রতারিত হচ্ছে, তাদেরকে এই শুভেন্দু মিশ্রদের মতো প্রতারকদের কাছ থেকে এবং এই ধান্দাবাজদের কাছ থেকে সাধারণ মানুষদেরকে কিভাবে বাঁচাবেন আপনারা তার পরিকল্পনা করুন। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।